একটা মা বাবা যে কবুতর, প্যারেন্ট যে কবুতরটা, সেই কবুতরটাকে কত ভালো একটা গাইড করে আপনি সঠিকভাবে ওদেরকে তৈরি করতে পারছেন, এর উপরে ডিপেন্ড করে আপনার কবুতর ডিম বাচ্চাটা পারফেক্টলি করবে। এখন কেন একটা ডিম থেকে ব্লাড হয় বা বাচ্চা আসে, কেন একটা থেকে আসে না, এটা প্রথমত কারণ যদি বলি, অবশ্যই ওই কবুতরের কৃমির লোড বেশি আছে। এক নাম্বার কারণ, যে কবুতরের কাছ থেকে জোড়ায় জোড়ায় বাচ্চা পাইতেছেন না, অবশ্যই ওই কবুতরের কৃমির লোডের পরিমাণ বেশি আছে, মানে কৃমিতে ওকে আক্রমণ করে আছে পর্যাপ্তভাবে। নাম্বার দুই নাম্বার কারণ, ওই কবুতরটা গায়ে দেখবেন হইলে উকুন আছে, তা না হইলে আঠালি আছে, তা যদি না হয় তাহলে মাছি বা পরজীবী কোনো ভাইরাসের কারণে আক্রান্তিত, যার কারণে কবুতরটা সঠিকভাবে দুইটা ডিম থেকে বাচ্চা বের করতে পারতেছে না। অথবা 3 নাম্বার কারণ যদি বলি, আপনি আপনার কবুতরকে সঠিকভাবে গোসলটা করাইতেছেন না, পারফেক্টলি গোসলটা পাইতেছে না, এটা হলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হইল, কবুতর যেই পরিবেশে আপনি যেই ঘরে রাখছেন, যেই বাসস্থানে থাকে, ওই বাসস্থানটা তার জন্য কমফোর্টেবল না যদি বলি আমি এভাবে। যে 4 নাম্বার কারণ হইলো, যে জায়গায় কবুতর থাকে, যে জায়গায় রাখছেন, যেখানে আলো বাতাস, ইভেন কবুতরটা কোনো একটা ওই যে কি হিংস্র প্রাণীর উপরে আক্রমণাত্মক হয়ে সে ডিম বাচ্চা করতেছে, এই জন্য পারফেক্টলি ডিমের গায়ে তা দিতে পারতেছে না, এই কারণে কবুতরের ডিম থেকে জোড়ায় জোড়ায় বাচ্চা পাইতেছেন না। এটা হলো 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণটা হইলো, আপনার কবুতরে কি বাতাসের সার্কুলেশন ব্যবস্থা আছে? আপনি যে জায়গায় কবুতর লালন পালন করতেছেন, ওই ঘরের ভিতরে এক পাশ দিয়ে বাতাস ঢুকে কি অন্য পাশ দিয়ে বের হয়ে যাইতে পারে কিনা? ভাই, এই যে বাটারফ্লাই ইফেক্ট দেখেন, আর একটা ভিডিও লিঙ্ক চলে আসলো, আমি সামনে আর একটা ভিডিও করবো বাটারফ্লাই ইফেক্ট, বিগত দিনে করছিলাম, আবার নতুন করে করব। ছোট্ট ভুলের কারণে আমাদের বিশাল ক্ষতি হয়, এটা আপনারা আমাদের নজরেই আসে না ভাই। কাজ করতে হবে একদম রুট থেকে, কাজ করতে হবে শিকড় থেকে, তা না হলে তো আপনি কখনোই খামার করে নিজেকে সফলতায় নিয়ে যেতে পারবেন না। আপনি তো অভিজ্ঞতা বিশাল ব্যাপার স্যাপার ভাই। আমি মাঝে মাঝে বলি যে কবুতর খামারটা এখন আর কবুতর খামার নাই, এটা একটা আর্ট হয়ে গেছে, একটা শিল্প হয়ে গেছে। অনেকে হয়তো এটা নেগেটিভ টাইনে নিয়ে যান অন্যদিকে, কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কি আপনার কবুতরগুলোকে সঠিকভাবে গাইড করতে পারতেছেন কিনা, ম্যানেজমেন্ট দিতে পারতেছেন কিনা, দিন শেষে তাদের কাছ থেকে এরকম জোড়া ডিম তথা এক জোড়া করে বাচ্চা বের করতে পারতেছেন কিনা। তাইলে কি দিকে ফোকাস দিবেন? যদি দুইটা ডিম থেকে যদি দুইটা বাচ্চা বের করতে চান, ওরা কৃমি মুক্ত করতে হবে নিয়ম মাফিক 3 থেকে 4 মাস পর পর। ওরা আইভারমেকটিন গ্রুপের পুরন মেডিসিন দ্বারা আপনার ড্রপ দিতে হবে, যাতে উকুন, মাছি এবং আঠালি জাতীয় কোনো জীবাণুতে আক্রমণ না করতে পারে। ওদের জন্য গোসলের ব্যবস্থাটা করতে হবে মাসে মিনিমাম 2 বার, ম্যাক্সিমাম 3 বার, মিনিমাম 2 বার গোসলের ব্যবস্থা করতে হবে। কবুতর যে ঘরে পালন করতেছেন, ওই জায়গাটাতে যাতে কোনো আরশোলা, তেলাপোকা, ইঁদুর, হলই এগুলাতে যাতে আক্রমণ না করতে পারে, এদিকে ফোকাস দিতে হবে। 4 নাম্বার কারণ, কবুতরের ঘরের ভিতরে আলো বাতাসের ভালো ব্যবস্থা থাকতে হবে, এক পাশে বাতাস দিকে আর এক পাশে বের হয়ে যেতে হবে। এবং 5 নাম্বার কারণ হইল, কবুতরকে সঠিক সময়ে সঠিক খাদ্য নির্ধারণ করা। কোন খাদ্যতে কোন ধরনের প্রোটিন কীরকম আছে, ক্যালোরি কীরকম আছে, কার্বোহাইড্রেট কীরকম আছে, সয়াবিনের কীরকম দিতেছেন, ডাল জাতীয় গরম খাবার কীরকম দিতেছেন, মাঝে মধ্যে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, ভিটামিন AD3 এগুলো সাপ্লিমেন্ট কীভাবে দিতেছেন। তার মানে কি, ঘুরাইয়া ফিরে যত কিছুই বলি, দিন শেষে আপনি যদি আপনার কবুতরকে মাসিক একটা কোর্সের মাধ্যমে রেডি না করেন, তৈরি না করেন, তাহলে ওই কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চাটা পাবে না। আই হোপ সবাই ক্লিয়ার। আশা করি যারা কবুতরের ডিম থেকে 2টা বাচ্চা বের করতে পারতেছেন না, তারা এই কথাগুলোর উপর ফোকাস দেন, ইনশাল্লাহ আপনারা রেজাল্ট ভালো পাবেন। এখন দেখেন আপনার কবুতরে কোন জায়গাটা গ্যাপ দিতেছেন, আপনার কবুতরে কোনটা গ্যাপ আছে, ওইটাতে ফোকাস দেন, ওইটাতে কাজ করেন, ইনশাল্লাহ রেজাল্ট বের করেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।